বন্ধুরা, রেসিপি অফ মৌমিতায় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেসিপির নাম এগ পেপার ফ্রাই। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আমার আজকের এগ পেপার ফ্রাই রেসিপির জন্য যা যা লাগবে সেগুলো আগে আমি তোমাদের দেখিয়ে দিই। লাগছে বয়েলড করা এগ, আমি হাফ করে নিয়েছি। লাগবে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ। তোমরা কাশ্মীরি রেড মির্চের জায়গায় এমনি লাল মির্চটাও দিতে পারো। লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা, ক্রাশ করা গোলমরিচ, আদা রসুনের পেস্ট। বন্ধুরা, আমার আজকের রেসিপির মেন মশলা হচ্ছে এটা, পেপার মশলা। এটা আমি কি কি দিয়ে করেছি তোমাদের বলে দিই। গোটা ধনে, গোটা জিরে, মৌরি আর একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তোমরা একটার জায়গায় দুটোও দিতে পারো, বাট আমি একটা দিয়েছি। এগুলো সব আমি একটা শুকনো ফ্রাই প্যানে রোস্ট করে তারপর মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি। এটাই আজকের এগ পেপার ফ্রাইয়ের মেন মশলা। বন্ধুরা, আমি গ্যাসে একটা কড়াই দিয়েছি, মাস্টার্ড অয়েল দিয়েছি কড়াইতে। আমি এই পুরো রেসিপিটা মাস্টার্ড অয়েলেই করব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই হাফ করা ডিমগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো, একটু ভেজে নেব। কিন্তু তোমাদের একটা টিপস দিয়ে দিই, যখন ডিম তোমরা হাফ করবে উল্টো করে দেবে তেলে, তাহলে কুসুমটা বেরিয়ে যাবে না। এইভাবে সবকটা ডিম তোমরা তেলের ওপর দিয়ে ভেজে নেবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাই একদম করবে না, লো টু মিডিয়ামে রাখবে। দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি। এইভাবে আমি ডিমগুলো একটু ব্রাউন হলে পরে উল্টে দিচ্ছি। তোমাদের বলেছিলাম যে তোমরা কুসুমের দিকটা দেবে, তাহলে আর কুসুমটা বেরোবে না। দেখো হালকা ব্রাউন হচ্ছে, আমি এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে সবকটা ডিম তোমরা ভেজে নেবে, খুব বেশি কড়া করবে না। এরকম হালকা ব্রাউন যেই হবে তোমরা সাইডটাকে আবার চেঞ্জ করে দেবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন তোমরা একদম মিডিয়ামে রাখবে, মিডিয়াম টু লো, হাই একদম করবে না। দেখো বন্ধুরা, আমি এইভাবে সবকটা ডিম ভেজে নিয়েছি। বন্ধুরা, তেলটা আমার গরম আছে। আমি এর ভেতর এবার দিয়ে দেব ক্রাশ করা গোলমরিচ। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়াম টু লো এর মধ্যে রেখেছি, একদম হাই করব না। এটাকে আমি একটু নাড়বো। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। এবার এর ভেতর আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কুচিয়ে রাখা এটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ। তোমরা ঝালের জন্য এমনি রেড মির্চটাও দিতে পারো। এবার এই সব দিয়ে আমাকে একটু নাড়তে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদম মিডিয়াম টু লোতে রাখবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামেই রেখেছি। এবার এর ভেতর আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। মিডিয়াম অবস্থাতে আমি এগুলো সব দিয়ে নাড়বো। এবার আমি এর ভেতরে অ্যাড করব নুন। নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। অ্যাড করব একটু চিনি, সেটাও তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। সব দিয়ে আমি আবার এটাকে নাড়বো। দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। কীরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে এটা হয়ে আসছে। এবার আমি এর ভেতরে অ্যাড করব জল। খুব বেশি জল দেবে না, এটা খুব বেশি ঝোল ভালো লাগে না। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে। আমি এবার চাপা দিয়ে 1-2 মিনিটের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এই অবস্থায় আমি এর ভেতরে এই ভাজা ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। এইভাবে সবকটা ডিম তোমরা এর ওপর দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই করে তোমরা 5 মিনিট কি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবে। আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। আমার এগ পেপার ফ্রাই রেডি। এবার আমি এর ওপর দিয়ে দেব সেই স্পেশাল মশলা যেটা তোমাদের বলেছিলাম। এটাই হচ্ছে এটার আসল ইনগ্রিডিয়েন্টস। এই মশলাটা আমি এইভাবে এর ওপরে ছড়িয়ে দেব। মশলাটা দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে 1 মিনিট 2 মিনিটের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। 5 মিনিটের জন্য আমি এটা রেখে দেব। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এগ পেপার ফ্রাই। এটা খুব সুন্দর একটা রেসিপি। এটা তোমরা লুচি, পরোটা, ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবে। লাঞ্চ, ডিনার সব সময় খেতে পারবে এটা।
লাঞ্চেও খেতে পারবে, ডিনারেও খেতে পারবে। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, এটা খুব সুন্দর একটা রেসিপি। আমার আজকের রেসিপি এখানেই শেষ। বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে ফলো করো। তোমরা চাইলে আমার ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার লিঙ্ক আমি আমার প্রোফাইল ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা যদি ইউটিউবে আমার রেসিপি দেখতে পছন্দ করো তাহলে ইউটিউবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করো।